দেখা হলে বলে দিন, ঘরে বসে শিখে নিন, সামনে আসছে শুভ দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ সুলাইমান কবির, বিডিএসটিআই এর পক্ষ থেকে অভিনন্দন। মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয় আমরা তা অনেক দূর এগিয়েছি। চলুন আমরা যে প্রজেক্টটি শুরু করেছি সেই স্টক অর ইনভেন্টরি ফাইলটি ওপেন করি। আমরা সর্বশেষ এখানে তৈরি করেছি কাস্টমার ডিউ রিপোর্ট, আর তার উপরে করেছি ফর্ম, তার উপরে কোয়ারি, তার উপরে হইল টেবিল, কোয়ারির উপরে টেবিল। আমরা আজকে যেটা করব ক্রয় সংক্রান্ত বিষয়ে কিছু কাজ, অর্থাৎ পারচেস। আমরা পারচেস বিল ফর্ম তৈরি করব। পারচেস বিল ফর্ম তৈরি করার জন্য আমাদের কমপক্ষে 3টি টেবিল তৈরি করতে হবে। একটি টেবিল তৈরি করতে হবে কাস্টমার লিস্ট থেকে, যার নাম হবে সাপ্লায়ার লিস্ট। তারপরে ইনভয়েস থেকে তৈরি করতে হবে পারচেস বিল টেবিল, এই ইনভয়েস থেকে পারচেস বিল টেবিল। তারপর তৈরি করতে হবে ইনভয়েস ডিটেলস থেকে পারচেস ডিটেলস টেবিলস। আমরা এই 3টি টেবিল অবশ্যই তৈরি করব, তারপর আমরা অন্যান্য কাজ শুরু করব। আগে আমরা ওই পারচেস সংক্রান্ত কাজ করার পূর্বে আমরা জেনে নেই যে ইনভয়েস ফর্ম আমরা একটি তৈরি করেছিলাম সেলসের উদ্দেশ্যে। এটা হলো সেলস ফর্ম। তো এই ফর্মটি যখন তৈরি করেছি আমরা কিভাবে তৈরি করেছি, প্রথম আমরা তৈরি করেছি আইটেম গ্রুপ, তারপরে আইটেম, তারপরে তৈরি করেছি ইনভয়েস টেবিল, তারপরে ইনভয়েস ডিটেলস টেবিল, সর্বশেষ তৈরি করেছি কাস্টমার লিস্ট টেবিল। আর আমরা যখন এই ফর্মটি তৈরি করেছি এই টেবিলগুলো থেকে এই ফর্মের উপরে যে হেডিংটা আছে, লোগোটা আছে, এইগুলা আমরা এই হেডিংটা তৈরি করেছি লেবেল দ্বারা, আর লোগোটা আমরা এই লোগো থেকে ইনসার্ট করেছি। লোগো থেকে কোথায় দেখায় দিচ্ছি, ডিজাইন ভিউয়ে ক্লিক করি, এই যে লোগো আছে লোগোতে ক্লিক করলে একটা অপশন আসবে, অপশন থেকে আপনারা লোগোটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। সেভাবে আমরা এগুলা তৈরি করেছি। আর এই যে তারপরের অংশটা, এটা আমরা ডেট আমরা পরেও দিতে পারি, আগেও দিতে পারি। ডেট অ্যান্ড ফিল্ড টেবিল যখন তৈরি করি তখন এখানে ডেটটাও আমরা দিতে পারি। আর এটা তৈরি করেছি এই অংশটা আমরা এই যে আইটেম টেবিল না, এটা আইটেম টেবিল থেকে না, এটা তৈরি করেছি আমরা ইনভয়েস ডিটেলস থেকে। ইনভয়েস ডিটেলস, এই যে আইডি নাম্বার মানে ইনভয়েস নাম্বার, এই ইনভয়েস নাম্বারটা আমরা এখানে এনেছিলাম এই টেবিল থেকে। তারপরে এটাকে অটো করার জন্য কাস্টমার লিস্ট টেবিল তৈরি করে এখান থেকে এটা এনেছিলাম, আর এই অ্যাড্রেসটা এনেছিলাম। আর এই ফর্মটা এই যে নিচের যে আয়ত ক্ষেত্র আকৃতি যে ফর্মটা দেখা যায়, এটা আমরা এই ইনভয়েস ডিটেলস থেকে এই তথ্যগুলা এনেছি। ইনভয়েস ডিটেলে যা আছে সব এখানে চলে এসেছে। আমরা এইভাবে এই টেবিলগুলা এই টেবিল থেকে ফর্মগুলা তৈরি করেছিলাম। তো চলুন আজকে আমরা শুরু করি। প্রথমে যে টেবিলটা তৈরি করব সেটা হলো সাপ্লায়ার লিস্ট। সাপ্লায়ার লিস্ট টেবিলটা তৈরি করতে হবে পারচেস বিল ফর্ম তৈরি করার উদ্দেশ্যে।
তাহলে আমরা প্রথমেই সিলেক্ট করব কাস্টমার লিস্ট। এই কাস্টমার লিস্টটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এখানে নাম চাইবে, এই নামটা আমরা দিব সাপ্লায়ার লিস্ট। সাপ্লায়ার লিস্ট নিচে আছে স্ট্রাকচার অনলি, স্ট্রাকচার অ্যান্ড ডাটা, অ্যাপেন্ড ডাটা ইন এক্সিস্টিং টেবিল, এটা অ্যাপেন্ড কোয়ারির মধ্যে পড়ে। তো আমরা এই স্ট্রাকচার অ্যান্ড ডাটা যদি নিয়ে যাই তাহলে সব কিছুই চলে আসবে। তার মানে হলো কোনো ঘর করার পর ঘরের ভিতরে যদি আসবাবপত্র থাকে, এই আসবাবপত্র সহ এটা চলে আসবে। আমরা আসবাবপত্র সহ আনবো না, আমরা ডাটাগুলো আনবো না, শুধু আনবো ঘরটা, অর্থাৎ স্ট্রাকচারটা, নির্মাণশৈলীটা নিয়ে আসবো। তো সেটাতে সিলেক্ট করে স্ট্রাকচার অনলি সিলেক্ট করে ওকে করে দেব। ওকে করে দিলে এখানে চলে এসেছে সাপ্লায়ার লিস্ট। সাপ্লায়ার লিস্ট চলে এসেছে। আমরা আগের এটা তৈরি করা ছিল, এটা ডিলিট করে দিলাম। সাপ্লায়ার ডিটেলসটাও ডিলিট করে দিলাম। আমরা সাপ্লায়ার লিস্ট এই টেবিলটা এনেছি। এখানে আছে কাস্টমার নেম। এই ফিল্ডটাতে আমরা কিছু সংশোধন করব। এই ফিল্ড নেম সাপ্লায়ার নেম দিব। এই ফিল্ডটা আমরা এখানেও আমরা এটা ঠিক করতে পারি, এনে লিখে দিলে, ডিলিট করে দিয়ে লিখে দিলে পারি, তাও হবে। তবে এটাকে আমরা ডিজাইন ভিউয়ে নিয়ে গিয়ে ঠিক করলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা কিভাবে তৈরি করেছিলাম আগে। সেই ডিজাইন মোতাবেক এখানে লিখব সাপ্লায়ার নেম। সাপ্লায়ার নেম, এই সাপ্লায়ার নেমটা আমরা এখানে দিয়ে দেব। আর এখানে আমরা অ্যাড্রেসটা মোবাইল করে দিতে পারি। মোবাইল, মোবাইল দিলে আমরা মোবাইল নাম্বারটা লিখব। এখানে আমরা টেক্সট দিলেও পারি, নাম্বার দিলেও পারি। নাম্বার দিলে এন ক্লিক করলেই, এই এন চাপলেই এটা যখন এখানে যাবে, এই যে এখানে আছে, এটা দিলেই চলে আসবে। তো আমরা এখানে শর্ট টেক্সটই রাখি। শর্ট টেক্সট রাখলে আমরা আরও কিছু তথ্য লিখতে পারবো। আর এখানে মোবাইলের পরিবর্তে আপনারা অ্যাড্রেসও রাখতে পারেন। তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ক্লোজ করি। এখন আমরা পরবর্তী যে টেবিলটা তৈরি করব সেটা হলো পারচেস ইনভয়েস থেকে পারচেস বিল। তো ইনভয়েস টেবিলটা হইলো এটা। ইনভয়েস টেবিলে আমরা আগের টেবিলে দেখি নেই ইনভয়েস নাম্বার, এখানে অনেক তথ্য আছে। এই তথ্যগুলো ছাড়া আমরা শুধু টেবিলটা নিয়ে যাব। কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। এটার নাম দিব আপনার পারচেস বিল। পারচেস বিল। স্ট্রাকচারে ক্লিক করব, স্ট্রাকচার অনলি ওকে করে দিব। আমরা আবার এটা করি। আমাদের এখানে পারচেস বিল বুঝো একটা জিনিস আছে, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে করি আবার এই ইনভয়েস টেবিলে সিলেক্ট করি, সিলেক্ট করে কপি করি, পেস্ট করি। এটার নাম দেব পারচেস বিল। এই স্ট্রাকচারে ক্লিক করব, ওকে দেব। পারচেস বিল চলে এসেছে। এই পারচেস বিলটা ডিজাইন ভিউ নিয়ে গিয়ে দেখি এখানে কি সংশোধন করা যায়। এই পারচেস বিলটা এখানে আমরা দিব, এই ইনভয়েস নাম্বারের জায়গায় আমরা লিখব বিল নাম্বার অথবা পারচেস বিল নাম্বার। বিল নাম্বার তারপরে
এখানে আমরা লিখব কি, এই ডেটটা লিখব সাপ্লায়ার ডেট, সাপ্লাই ডেট বা সাপ্লায়ার ডেট, সাপ্লাই ডেট আমরা লিখতে পারি সাপ্লাই ডেট, সাপ্লাই ডেট। আর ইনভয়েস টুটাকে আমরা কি করতে পারি, ইনভয়েস টুটা এটা আমরা না বদলালেও হবে, তো ইনভয়েস টুর জায়গায় আমরা সাপ্লায়ার টু দিতে পারি, না দিলেও হবে। তো এখানে আমরা সাপ্লায়ার নেম আমরা লিখে দিই, এখানে আমরা লিখে দেব সাপ্লায়ার নেম। সাপ্লায়ার নেম লিখে দিই, তাহলেই ভালো হবে। সাপ্লায়ার নেম, বাকিগুলা সব ঠিক আছে। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এটাকে আবার কপি করি, ক্লোজ করি। এখন আবার আমাদের এই ইনভয়েস ডিটেলস টেবিলটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। এটার নাম দিব সাপ্লায়ার ডিটেলস। সাপ্লায়ার ডিটেলস, শর্টকাট অনলি, স্ট্রাকচার অনলি, আমরা ওকে দিলাম। আমাদের টেবিল তিনটি তৈরি হয়ে গেল। আর এটাতে আমরা কিছু কারেকশান করি, দেখি। সাপ্লায়ার ডিটেলসটা এটা ডিজাইন ভিউ নিয়ে যাই, ডিজাইন ভিউ নিয়ে আমরা এখানে কি করতে পারি, এই ফিল্ড নেম আমরা দিতে পারি পারচেজ বিল, পারচেজ বিল, বিল আইডি বসাতে হবে। আমরা কি করব, ইনভয়েসকে আইডিকে আমরা বিল আইডি বসাবো, ইনভয়েস আইডিকে এখানে বসাবো বিল আইডি, কারণ ওখানেও আমরা লিখছি বিল, তো বিল আইডি বসাবো। আর আইটেম নেম ঠিক থাকবে, কোয়ান্টিটি ঠিক থাকবে, রেট ঠিক থাকবে, বাকি যা আছে সবগুলোই ঠিক থাকবে। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এটাকে ক্লোজ করে দেব। এখন আমরা যদি এই যে তিনটা টেবিল আমরা রিলেশন করব, তো রিলেশন আজকে আমরা করব না, আপনাদের অপেক্ষায় রইলাম। কে পারেন সেটা আমরা দেখতে চাই, কিভাবে আপনারা করেন, হোমওয়ার্কটা পারেন কি না। তারপরে তো আমি দেখিয়ে দেব, কোনো প্রবলেম নেই। তো ওই তিনটা টেবিল আমরা কিভাবে আনবো সেটা একটু দেখিয়ে দেই। মাউসের রাইট বাটন ক্লিক করি, শো টেবিলে ক্লিক করি, সর্বনিচে আছে পারচেজ বিল, আমরা প্রথম করেছি সাপ্লায়ার লিস্ট, এই সাপ্লায়ার লিস্টটাকে ক্লিক করব, পারচেজ বিলটাকে ক্লিক করব, সাপ্লায়ার ডিটেলসটাকে ক্লিক করব। এই তিনটা টেবিলে কার সাথে কিভাবে কোয়ারি করা যায় এটা আমি একটু ইঙ্গিত দিয়ে দিই। এটা হলো সাপ্লায়ার নেম, আর এটা হলো সাপ্লায়ার নেম, আর এটা হলো বিল নাম্বার, আর এটা হলো বিল আইডি। এখন আপনারা এগুলা বুঝে বুঝে রিলেশন করবেন, সেই অপেক্ষায় রইলাম। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টেবিলগুলা করে আমরা ওই ইনভয়েস ফর্মের মতো করে একটি ফর্ম তৈরি করব, সেটার নাম হইল পারচেজ বিল ফর্ম, পারচেজ বিল ফর্ম। সেটি যদি কেউ পারেন কমেন্টে জানাবেন এবং দেখাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।
যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ওপেন করে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।